দর্শক স্বাগত লক্ষ্য লাইভে। আপনাদের সাথে আছি আমি ইকবাল হোসেন। একজন চাওয়ালা কিভাবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা ভেবেই ছটফট করছে কংগ্রেস নেতারা। এমন এক উক্তি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বুধবার ওম বিরলা দ্বিতীয় লোকসভার স্পিকার হওয়ার পর কংগ্রেসকে এক হাত নেন মোদী। এ সময় তিনি কংগ্রেস নেতাদের বক্তব্য চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যা দেন। সোমবার সংসদে রাহুল গান্ধীর ভাষণের পরদিন এনডিএ সাংসদদের সংসদীয় রীতিনীতি নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন মোদী। সেই সঙ্গে সংসদে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কি দায়িত্ব পালন করতে হবে, কীরকম মন্তব্য করতে হবে, সেসব বিষয়গুলো বর্ষিয়ান সদস্যদের থেকে শেখার পরামর্শ দেন তিনি। এদিকে লোকসভায় ভাষণের আগে সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপি সাংসদদের পাশাপাশি এনডিএ জোটের অন্যান্য দলগুলোর আইন প্রণেতারাও হাজির ছিলেন। আগে সংসদ অধিবেশনের সময় সংসদীয় দলের বৈঠক শুধুমাত্র বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বার্তা দিতেন মোদী। এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেজন্য এনডিএ জোটের শরিকদের সমর্থনে সরকার গড়েছেন মোদী। বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সাংসদদের আচার আচরণ নিয়ে আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিয়ম মেনে প্রত্যেক সাংসদকে নিজের লোকসভা এলাকার বিষয় তুলে ধরতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারদর্শিতা অর্জনের পরামর্শ দিয়েছেন তিনি। ভারতের 18তম লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সংসদে শক্তি বেড়ে যাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে বেশ ভালোই টক্কর দিচ্ছে তারা।